তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পেছে বাজিতপুর শালবাগান। তো আমরা তিনজন বাজিতপুর শালবাগানে ঘুরতে এসেছি। তো দেখাবো আজ বাজিতপুর শালবাগানের ভিতরে একটা দুতলা ঘর রয়েছে এবং ভিতরে অনেক দামি দামি গাছ রয়েছে এবং বিভিন্ন জিনিস রয়েছে শালবাগানের ভিতরে। তো আপনাদেরকে গোপন এমন কিছু কিছু তথ্য আজকে বলে দেবো। এখানে বড় বড় সাপ ছেড়েছিল একবার এবং বান্দর এবং বহু কিছু ছেড়েছিল, কিন্তু তাদের অস্তিত্ব আজ বিলুপ্ত হয়ে গেছে। তো শালবাগানে খুব পরিমাণে সাপ রয়েছে, আপনারা জানেন বা আমিও জানি যে এখানে শালবাগানে এক লরি কিছুদিন আগে সাপ ছাড়া হয়েছিল। তো চলুন আজকে শালবাগানটা ঘুরে দেখায় আপনাদেরকে। তো সাপের দেখা মিলে কি, চলুন দেখা যায়। পঙ্খিরাজ সাপ এবং বিভিন্ন রকমের সাপ ছেড়েছে কিছুদিন আগেই এক লরি। তো চলুন শালবাগানের ভিতরে যাই। তো ফাইনালি আমরা শালবাগানের ভিতরেই রয়েছি। আর এটা হচ্ছে শালবাগানের ভিতরে যে 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 জায়গা থেকে ফরেস্টরা পাহারা দেয় শালবাগানটাকে। তো সেই জায়গাতে দেখতে পাচ্ছেন আমরা সামনে ক্যামেরায়, আর ওপরে দেখতে পাচ্ছেন আমার সাথে যে দুজন এসেছিল তারা ওপরে উঠেছে এর ওপরে। তো আমিও এবার উঠবো। তো চলুন আমিও উঠি এই ওপরে। তো চলুন আমি যাচ্ছি। তো আমার ওপরে উঠতে খুব ভয় লাগছে, তার জন্য আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে করে ধরে ধরে উঠছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কলমটাকে ধরেছি, নিচে তাকালে অনেক ভয় লাগছে। তো শালবাগানের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখুন, খুবই সুন্দর এবং দৃশ্য। তো এখানে এসে আমি শালবাগানে বাদর মা অন্য কিছু দেখা পেলাম না। তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তো এখন আমি রয়েছি বাজিতপুর শালবাগানে। তো এখানে দেখতে পাচ্ছেন বাজিতপুর শালবাগানে এই যে আমি যেটার ওপর রয়েছি, এখানেই পুলিশ প্রশাসন এখানে থেকে পহরা দেয় এই শালবাগানটা। তো আজকে আমি শালবাগানে কিছুটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে শালবাগানে কিছুটা আপনাদেরকে ঘুরে দেখাই শালবাগানের ভেতরটা। তো চলুন যাওয়া যাক।
হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় থাকতো ফরেস্ট, যারা ফরেস্ট ছিল তো তারাই এই জায়গায় থাকতো। আর এখন এই মুহূর্তে শালবাগানে কেউ থাকে না, দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা খুবই খারাপ।